মুতে ধর মুতে মুতে ক্যামেরা ধর বাড়ি ক্যামেরা ধর ভিডিওটি দেখলেন রাস্তায় রোগীকে মানে টোটোতে উঠিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, দেখলেন রাস্তার বেহাল অবস্থা, এবং রোগীকে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা যায়, এমনটাই কিন্তু এলাকাবাসীরা বলছেন, বা সোশ্যাল মিডিয়ায় এই ছবিও এখন ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও কোথাকার? এই ভিডিও হচ্ছে পটাশপুর 1 নম্বর ব্লকের অমরপুর গ্রামের চৌকিশর এলাকার ঘটনা। মানে ঠেলতে ঠেলতে রাস্তায় নিয়ে যাচ্ছে, আপনারা দেখলেন ভিডিওতে। যে খুবই দুঃখের বিষয় যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, 77 বছর 78 বছর হতে চলল। এবার দেশ স্বাধীনের পরে মানে এক নেতাদের যদি এই 77-78 বছরের তাদের আয় হিসাব করা যায়, তো আমরা হিসাব করে শেষ করতে পারবো না। 78 বছরও লাগবে না। এটা পশ্চিম বাংলার ঘটনা। পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আসছে মাত্র 15 বছর হলো। একজন নেতা যারা সাইকেলে চড়ে বেরিয়েছে, সেই নেতাদের এই 15 বছর 5 বছর 10 বছরে যারা এই সরকারে আছেন, তাদের উন্নয়ন দেখেন একবার, মানে চক্ষু চরক গাছ হয়ে যাবে। কিন্তু উন্নয়ন আপনাদের দুয়ারে দুয়ারে আসতেছে, এত দুয়ারের স্কিম, কিন্তু সেই উন্নয়নের টাকা সিংহভাগ টাকাই ঘুরে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। আবার এই উন্নয়ন নিয়েই এত কথা বলছেন এই পশ্চিমবাংলার সরকার, তৃণমূল সরকার, এদের নেতা নেত্রীরা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনগণ এখন সজাগ হয়ে গেছে, যার জন্য সমস্ত রকম এই ধরনের ভিডিও ভাইরাল করে দিচ্ছে। কেন? কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দেশের মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই ভিডিও দেখুক, এবং দেখলেই বুঝতে পারবে আপনার যে এরিয়ার মানুষ, সেই এরিয়ায় আপনারা দীর্ঘদিন থেকে যে সরকারকে ভোট দিয়ে যাচ্ছেন, প্রতি ভোটের সময়, প্রতি ইলেকশনের সময় আপনাদের প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপরেও কাজ হচ্ছে না। তাহলে ভোট দিয়ে তো আপনারাই সরকার তৈরি করেছেন। আপনাদের হয়তো খেয়াল থাকবে, একজন পুলিশ অফিসার কিছুদিন আগে ভাইরাল হয়ে গেলেন যে সরকার আপনাদের, আমরা তো সরকারের নিয়ম পালন করছি, মনে পড়ছে হয়তো। উত্তরবঙ্গ পেপারে যে ছবি দেওয়া হয়েছে সেটা একবার দেখাই। রোগী খাটিয়াতে মৃত্যু দেখালো প্রকৃত উন্নয়ন হচ্ছে উত্তরবঙ্গ পেপারে দিয়েছে। মালদা হাবিবপুর 29 জুলাই দড়ি দিয়ে খাটিয়ায় বাঁশ বেঁধে রোগীকে শুইয়ে বেহাল রাস্তা পার করে হসপিটালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার হাবিবপুরের রঞ্জিতপুর গ্রামের আদিবাসী বৃদ্ধা রানী সোরেনের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য রানীর পরিজনরা বেহাল রাস্তাকেই দায়ী করেছেন। গত শনিবার সন্ধ্যায় রঞ্জিতপুর গ্রামের বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। যতক্ষণ না কেউ মারা যাচ্ছে, যতক্ষণ না ছবি গ্রামের রাস্তার এরকম ব্যাপারগুলি ভাইরাল হচ্ছে, ততক্ষণ অবধি কোনো নেতা, কোনো প্রশাসনিক কর্তার কাজ করার এনার্জি আসতেছে না। কেন বললাম আসতেছে না? এই ছবি দেখুন। রাস্তার বেহাল দশা, সুতিতে খাটিয়ায় চড়ে হাসপাতালে অন্তঃসত্ত্বা। সমাজ মাধ্যমে যখন এই ভিডিও ভাইরাল হয়ে গেল, তখন ওই এলাকার ভিডিও তিনি বললেন যে দ্রুত ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরুর আশ্বাস স্থানীয় ভিডিও দিয়েছেন। কি বলা যাবে? দেশ স্বাধীনের 77 বছর পরেও আমাদের পশ্চিমবঙ্গে 34 বছরে বামফ্রন্ট সরকার অত উন্নয়ন করেছে। এবার উন্নয়ন ভালো করে করতে পারে নাই বলে
মা মাটি মানুষের সরকার মমতা দিদি লড়াই করে বামফ্রন্টকে হাঁটিয়ে তিনি ক্ষমতায় বসলেন এবং ক্ষমতায় বসে তিনি অনেকগুলি দপ্তর নিজের হাতে রেখেছেন। স্বাস্থ্য দপ্তর, পুলিশ মন্ত্রী, আরও অনেক রকম দপ্তর রেখেছেন যাতে সেই দপ্তরগুলিতে দ্রুত উন্নয়ন করা যায়। এবং পায়ে হেঁটে হাওয়াই চপ্পল পরেই তিনি গ্রামগঞ্জে ছড়িয়ে মানে এত খবর নেওয়া হচ্ছে যে চারদিকে উন্নয়ন যাতে ঢেলে দেওয়া যায়, যার জন্যে এত স্কিম যে আপনাদেরকে স্কিমের কাছে কোথাও সরকারি জায়গায় যেতে হবে না, দুয়ারে দুয়ারে স্কিম ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত মানুষ বাড়ি থেকে যে অসুস্থতার জন্যে যে রুগীকে হসপিটালে নিয়ে যাবে, যার জন্যে এখনও খাটিয়া কোথাও দোলনার মতো বানিয়ে সেই পালকির জাবানা করে নিয়ে যেতে হচ্ছে। নিয়ে গিয়েও সেভাবে নিস্তার নেই, অনেক রুগী সেরকম করে নিয়ে যেতে যেতেই মারা যাচ্ছেন। কোথাও দেখছি যে পঞ্চায়েত প্রধানকে বেঁধে রাখছে, আবার পুলিশ গিয়ে ছাড়িয়ে আনছেন। কি বলবেন? কোথাও না কোথাও এর জন্য দোষী আমরা, কারণ আমরা দীর্ঘদিন অনেক জায়গায় জনগণ সজাগ হচ্ছে, কিন্তু সজাগ হওয়ার পরেও এখনও কিছু জনগণ আছেন আপনাদের জেগেও ঘুম হচ্ছে, যার জন্যে আপনারা দেখা পাচ্ছেন না। এই সমস্ত ব্যাপার দেখতে হবে। সাধারণ জনগণ সজাগ সচেতন হয়ে যাবে, তখন আর এই ধরনের ধাপ্পাবাজি উন্নয়ন, খাতায় কলমে উন্নয়ন কেউ দেখাতে পারবে না, সে কোনো সরকারই হোক। তো যার জন্য আমি আমার ভিডিওতে বলে থাকি যে জনগণকে সজাগ এবং সতর্ক হতে লাগবে, প্রশ্ন করতে হবে, তবেই আমরা সঠিক উন্নয়নের দিকে এগোবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই সমস্ত ভিডিও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগও করে দেওয়া দরকার, যার জন্য বলবো অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।